আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর নাকে নাকে গলা শুনে তো আমি ওকে বেসুরা ভেবেছিলাম। দিব্যি সুর আছে তোর গলায়। ভালো করেছিস লাজুকে নিয়ে, কি সুন্দর লাগছে। শাড়িটা কে দিল লাজু? ওই যে মা দিয়ে গেল। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে যাও, ওখানে গিয়ে বসে এবার ঠাকুর দেখো। যাও 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 যাও। এসো, আমার বন্ধুরাও এসেছে। কি সুন্দর গো ঠাকুরের মুখটা অনু দিদি। ডাকের সাজটাও খুব ভালো লাগছে, প্যান্ডেলটাও কি সুন্দরভাবে সাজানো, তাই না? চলো আমরা ওদিকে গিয়ে বসি। চলো চলো। দেখেছো দিদি ভাই, অনুটা ওই মেয়েটাকে প্যান্ডেলে নিয়ে এসে ছাড়লো। এই মেয়েটার আদিক্ষে তার ঠেলায় না, আমি আর পারছি না। চুপ, এনেছে আনুক না, তুই কিন্তু একদম স্বাভাবিক থাকবি। পাড়ার লোক কিন্তু সব লক্ষ্য করে, তুই এদিক ওদিক একদম দেখবি না। তুই ওকে যত অ্যাটেনশন দিবি, পাড়ার লোকের কিন্তু তত বেশি প্রশ্ন জাগবে। ওকে দেখতে আমার বয়ে গেছে। কৃষ্ণ প্যান্ডেলে নেই, ব্যাস এটাই ভালো হয়েছে বাবা। আচ্ছা, কৃষ্ণকে কি তুই সারা পুজো বাড়িতে আটকে রাখতে পারবি? এই তো এলো বলে, দেখ না। ঠাকুর মশাই, ধূপটা এখানে রাখবো? আচ্ছা বলছি, ধুনোটা ধরিয়ে দেবো এখনই? এই বলরাম, দেখ নেচেই যাচ্ছে। এই বলরাম, এদিকে আয় না। সরি 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 দাদা, সরি সরি সরি। বলো। এই যা যা মিষ্টি আনতে বলেছিলাম এনেছিস? এনেছি, ওই তো। ওই তো, এনে দে হাতের সামনে। হাতে করে তোমার হাতে তুলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তাই তাই তাই। কি করছিস? দেখি একটু ঠাকুর মশাই। ওরে বাপরে, এ নাও মাতে। হয়েছে শান্তি, আর কোনো কাজ নেই তো? আপাতত বেঁচে আসি আবার। ওরে কি বলবো বলতো? হ্যাঁ রে অনু, বলছি এই মেয়েটা ওই বউ ভাতের দিন যাকে দেখেছিলাম সে না? হ্যাঁ, ওর নাম লাজবন্তী। ও তা ও এখন তোদের বাড়িতেই থাকে? না মানে শুনছিলাম অন্য কোথাও বিয়ে হয়ে গেছিল, তারপর সে বউটাও পাল্টে কি সব একটা ব্যাপার। সব তো অনেক ঘটনা, এখন পুজোর মধ্যে সেসব আলোচনা করে কি লাভ বলো তো? ও এখন আমাদের বাড়িতেই থাকে, কারণ ওকে আমরা খুব ভালোবেসে ফেলেছি। আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে জানো, কেন মনই করে না ছাড়তে। এই তোদের জন্য আমি কি বলছিলাম, দেখলে দেখলে ব্যাপারটা কেমন এড়িয়ে গেল, কিচ্ছু বললো না। তুমি আবার ওদের জিজ্ঞেস করতে গেলে কেন? কি বা বলবে ওরা? ওদেরকে কিছু বলার আছে? অনুভবের আসল বউটা তো মারা গেছে, ওদের বাড়িতে যে বউটা কাজ করে না, সে তো আমার ওই পাশের বাড়িতে কাজ করে গো। তার থেকেই তো ব্যাপারটা জানলাম। আচ্ছা লাজু, তুমি পুজোর সময় তোমাদের ওখানে কি করতে? ডাক বাজাতো। তাই নাকি? ওয়াও, তুমি ঢাকও বাজাতে পারো? এই তাহলে আমাদের এখানেও বাজাও। হ্যাঁ প্লিজ 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 প্লিজ। সুন্দরীরা, বুড়ি ঠাম্মিকে দেখো। বসো বসো, বসো না। কি যে বলো না তুমি ঠাম্মি, বরং আমরাই তো আসার পর থেকে অনুকে বলে যাচ্ছি যে ঠাম্মি আজ আমাদের পাত্তাই দিচ্ছে না। ও ঠাম্মি, তুমি কি জানো লাজু ঢাক বাজাতে পারে? উমা, তাই নাকি রে? তোর এইগুলো আছে? হ্যাঁ তো, এখন বাজাবো, শুনবে?
না না ওটা এখন থাক মা। এবার লাজু তুমি একটা গান গাইবে। হ্যাঁ 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 এবার লাজু গাইবে। হ্যাঁ প্লিজ গাও না, প্লিজ প্লিজ গাও প্লিজ। না 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 না, পাড়ায় নতুন কেউ এসেছে আর সে কিছু করবে না, সেটা কি করে হয়? গাও গাও গাও। লাজু তুমি একটা গান গাও। গান? না না না, আমি পারি না গান। পারো না আবার কি? এখানে যারা গান গাইছে তাদের কারোরই প্রপার ট্রেনিং নেই, আমরা সবাই এমনিই গাইছি। দেখেছো দিদি ভাই, আমি এই কারণে ওই মেয়েটাকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলাম। এবার দেখো সবার সামনে ওকে নিয়ে কিরকম মজাটা হবে দেখো। মেয়েটা আবার গান গাইতে পারে কিনা কে জানে, বেরোবে ওর গলা দিয়ে গান। এখন যদি আবার ওই আজে বাজে চটুল কোনো গান শুরু করে, মান সম্মান একেবারে সব শেষ হয়ে যাবে। কর না, বেশি গাইতে হবে না, সবাই যখন বলছে গানটা কর। ঠাম্মি আমার কি মনে হচ্ছে বলো তো, ওর গলায় গান নেই, তাই লজ্জা পাচ্ছে। আমি আর তোমাদের মতন গান গাইতে পারি না, কিন্তু আমি আমাদের গা দেশের গান একটু একটু জানি। আরে বাবা, শহরের এই পুজো মণ্ডপে একটু গ্রামের গন্ধ ভেসে উঠুক, গান সবাই শুনি। আমি দুর্গামার গান জানি না, কিন্তু শিব ঠাকুরের মেয়ের একখানা গান গাইতে পারি, মা বিশ্বহরীর গান। আমাদের গা দেশের তো সাপকোপের জায়গা, মা মনসার তাই সেখানে খুব কাতির। ওরে আগে তুই গা, বক্তিমে পরে করবি। কি ভালো গাইলো, বাহ, অপূর্ব অপূর্ব, দারুণ গান গাইলি তো। হ্যাঁ, লাজবন্দি তুমি কিন্তু খুব ভালো গাও। পুজোর কয়েকদিন পেয়ে তো তোমার খুব ভালো হলো, এরপর তো মাঝে মধ্যেই তোমার গান শোনা যাবে। কিরে অমন লজ্জা পাচ্ছিলি? সবাই কেমন ভালো লেগেছে তোর গান শুনে দেখ। দিদি ভাই আমার না আর ভালো লাগছে না। হ্যাঁ আমি একটু বাড়িতে যাচ্ছি, তোমার যদি আমাকে দরকার হয় তুমি এখানে কারোর একটা ফোন থেকে ফোন করো, আমি চলে আসবো। না না, একটা কথা কিন্তু মানতে হচ্ছে, লাজবন্তি আমাদের খুব ট্যালেন্টেড। কি ভালো গাইলো বলো, কি ভালো গলা। ছোট শোন না, ছোট বাবা, ওর নাকে নাকে গলা শুনে তো আমি ওকে বেসুরা ভেবেছিলাম। দিব্যি সুর আছে তোর গলায়।